এখন একদমই আমি এই ব্যাপারে চিন্তা করছি না। আর আমি এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না, প্লিজ। আপনি হয়তো বুঝতে পারছেন। আন্টি প্লিজ চাটা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন আসেন। এই যে মাগুনে। জি বসেন। আয়শা, আচ্ছা ভালো আছো তুমি? জি ভালো আছেন আপনি? আয়শা, মামুনি কি অফিসে বেরোচ্ছিলে নাকি? জি হ্যাঁ অফিসে যাচ্ছিলাম। কাকা আসছে, আন্টি আসছে, একটু চা নাস্তার ব্যবস্থা কর। কি দরকার তোর? না না আন্টি কি বলেন, আসছেন বসেন। আসলে আম্মা জান না, আমরা আজকে আসছিলাম অন্য একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। কালকে প্রোগ্রাম সব ঠিক আছে তো না কাকা? হ্যাঁ, গতকালকে সব কিছু ঠিক আছে। আজকে আসছি অন্য একটা বিষয় নিয়ে তোমার সাথে আলাপ করার জন্য। আসলে মা, আমি জানি তোমার মা নেই, বাবা নেই, এই সংসারটা সম্পূর্ণটা তোমার উপর। তুমি লেখাপড়া শেষ করেছো, চাকরি করছো, জুনায়েদও লেখাপড়া শেষ করে চাকরি করছে। আমি চাই কি তোমাদের বিষয়টা একটু আগাতে। আসলে আমি আসলে তোমাদের বিয়ে দিতে চাই। রাখ, তুই যা। আসলে তোমার তো কোনো গার্জিয়ান নেই, তাই তোমাকে এই কথাটা বললাম। এখন সব ঠিকঠাক হলে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলবি। আন্টি আপনি প্লিজ অন্যভাবে নেবেন না, কিন্তু আমি আমার বিয়ে নিয়ে আসলে এখন একদমই ভাবছি না। আমি তানভীরকে আগে সেটেল করাই, আশাকে সেটেল করাই, তারপর আমি আমাকে নিয়ে চিন্তা করবো। এখন একদমই আমি এই ব্যাপারে চিন্তা করছি না। আর আমি এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না, প্লিজ। আপনি হয়তো বুঝতে পারছেন। আন্টি প্লিজ চাটা নেই। আরে আমি মনে করি কি তুমি ওদের দায় দায়িত্বটা বিয়ের পরেও নিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। কারণ তুমি তো একটা দায়িত্বশীল মেয়ে, সেই ক্ষমতার যোগ্যতা তোমার আছে। হ্যাঁ মা, আমাদের তো কোনো সমস্যা নেই, আর তোমাকে আমার খুব পছন্দ। কাকা আন্টি আমি আসলে এখন আমার বিয়ে নিয়ে চিন্তা করতে পারবো না। আপনার প্লিজ আমাকে মাফ করবেন, অন্যভাবে নেবেন না। আমি আগে ওদেরকে সেটেল করাই, তারপর আমি এটা নিয়ে চিন্তা করবো, এখন না। আমাকে প্লিজ জোর করবেন, আমি হাত জোর করে মাফ চাচ্ছি আপনাদের কাছে, প্লিজ। চাটা খান না প্লিজ, চাটা খান। জি বিস্কিট আন আন্টি।